লেবানন থেকে সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, আপাতত তো দুই দেশ রাজি হয়েছে যুদ্ধবিরতিতে যেতে, নতুন করে কোনো হামলা হয়েছে কিনা এবং বাংলাদেশিদের সেখানে কি অবস্থা দেখছেন? প্রথমে আপনাকে বলি যে আসলে নিরাপত্তাজনিত কারণে আমাকে এই খোলা জায়গায় লাইভ দিতে পারছি না, যার কারণে এখান থেকে আমাকে লাইভ দিতে হয়। তো লেবাননে ইতিমধ্যে যদিও আমরা জানি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আমেরিকা এবং লেবাননের মধ্যে পাশাপাশি একটা মধ্যস্থতা চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আকাশে ড্রোন উঠছে এবং আজকে সকালেও কিন্তু ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তারা ড্রোন হামলা করে। তবে এখানে প্রবাসী বাংলাদেশিদের অবস্থা উত্তর লেবাননে যতটা স্বাভাবিক, দক্ষিণ লেবাননে কিন্তু ততটাই কষ্টে আছে প্রবাসী বাংলাদেশিরা। আমি গত রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলের সাইদা জেলায় গিয়ে দেখেছি যে সেখানে অসংখ্য বাংলাদেশি যারা বিভিন্নভাবে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের জেলাগুলো থেকে বিভিন্ন এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সাইদা জেলায় আশ্রয় নিয়েছে এবং তারা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ তাদের ইতিমধ্যে কাজকর্ম নেই এবং বেকার হয়ে পড়েছে। তাছাড়া বাসস্থানের কিন্তু সংকট হয়েছে, কারণ যেহেতু লেবাননের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ হচ্ছে সেহেতু কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অনেকেই সাইদা জেলায় আশ্রয় নেওয়ার কারণে সেখানে এক ধরনের আবাসিক সংকটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশিরা ইচ্ছে করলেও তারা ঘর ভাড়া নিতে পারছে না এবং অনেককেই দেখা গিয়েছে যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু যেসব দক্ষিণাঞ্চলে যে সকল বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু বাংলাদেশ দূতাবাস খাদ্য সামগ্রী বিতরণ করছে এবং সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছে। তবে লেবাননের যে পরিস্থিতি সেই পরিস্থিতি হয়তো বা এই যতই যুদ্ধবিরতি কার্যকর হোক না কেন, কিন্তু ইসরায়েল কিন্তু ক্রমাগতভাবে লেবাননে হামলা করে যাচ্ছে এবং এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে বা হচ্ছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তবে লেবাননের বিশেষ করে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যদি কোনো মধ্যস্থতা না হয় এবং আলোচনা না হয় সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধবিরতি তেমনটা কার্যকর হবে না বলে আমরা প্রবাসী বাংলাদেশিরা মনে করি। সুব্রত, ধন্যবাদ আপনাকে।